নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে আলোচনাটি করতে চলেছি এটি সম্পূর্ণ সমুদ্রশাস্ত্র। তো যেসব জাতক এবং জাতিকাদের এই যে চোখের ওপরে এই যে ভ্রুটা থাকে, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ভ্রুর মধ্যে অনেকটা গ্যাপ আছে, ঠিক আছে? যেসব জাতক জাতিকাদের এই দুটো ভ্রুর মাঝে একটু গ্যাপ থাকে তারা কি ধরনের হয়ে থাকে? এরা ভীষণ সৎ হয়, অনেস্ট হয়, ভীষণ ধার্মিক হয়। এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা কর্মের প্রতি ভীষণ যত্নশীল, এরা প্রচুর পরিশ্রম করতে পারে, এরা ভীষণ ডেডিকেটেড হয়ে থাকে। এরা যে ব্যক্তিকে এরা বিশ্বাস করে তাকে মানে তার অধীনেই থাকতে এরা পছন্দ করে। এরা কখনোই কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। এরা ভীষণ ন্যায়পরায়ণ এবং ধার্মিক হয়। এরা একটু ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে। এরা কোনো কারুর অধীনে এরা থাকতে পছন্দ করে। আর এরা ভীষণ ভাগ্যবান হয়ে থাকে। আর এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, আর্ট কালচার, সায়েন্সের দিক দিয়ে এরা খুব ভালো হয়। আপনারা মিলিয়ে দেখুন। আর নারীদের ক্ষেত্রে দেখা যায়, সেটি আমি এর পরে বলছি। নারীদের ক্ষেত্রে দেখা যায় যদি মানে কোনো মহিলাদের দুটি ভ্রুর মধ্যে একটা গ্যাপ থাকে, এরাও ভীষণ ডেডিকেটেড হয়, এরা ভীষণ সৌভাগ্যবতী হয়ে থাকে। এরা মানে কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড, এরা ভীষণ সৎ, ধার্মিক। এদের মধ্যে একটা আর্ট কালচার, আর্টিস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আর এদের মহিলাদের ক্ষেত্রে একটা সমস্যা কি, দুটি ভ্রুর মধ্যে যদি গ্যাপটা বেশি থাকে এদের সন্তান প্রাপ্তির সময় একটু বাধার সম্মুখীন হতে হয়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।